কাল আমার সি সেকশন, তবে ভয় একটু একটু করছে, বেশি করছে না। কেন জানো? আদ্দামা, বজরংবলী, গোপাল আমার সাথে আছে। ভোরবেলা উঠে একেবারে তাদেরকে সুন্দরভাবে পুজো দিয়ে সেবা দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর গোপালকে বললাম, গোপাল, বনু বা ভাই আনতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নিও আর অপেক্ষা করো, আর একটু একটু আমাকে দেখো বলে চললাম তার বুনু বা ভাইকে আনতে। আর আমার যেহেতু ওটিটা স্যার সাজেস্ট করেছিল শ্রীজৈনে হবে, তো সকালবেলা চলে গেলাম। আর ফর্চুনেটলি গাড়িতে না কি সুন্দর হনুমান চালিসা চলছিল। তার আগে যদিও আমি হনুমান চালিসা, আদ্যা স্তোত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সবই পাঠ করেছিলাম রোজকার মতো, কিন্তু খুব ভালো লাগছিল। তারপর হসপিটালে চলে গেলাম। হসপিটালে যাওয়ার পরে একটু নার্ভাস অবশ্যই হচ্ছিলাম যে সব কিছু এত নর্মাল। যাই হোক, ফার্স্টে আমাকে একটা এমার্জেন্সিতে নিয়ে গেল। আমার সব কিছু চেক আপ করলো, সুগার, বিপি। সিরিয়াসলি আমি একটা জেস্টেশনাল ডায়াবেটিক পেশেন্ট ছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার ফাস্টিং, আমার সব কিছু এতটাই নর্মাল ছিল, মানে আমি অবাক। আমার সেদিনকে সত্যি কথা কোনো সুগার ছিল না, মানে বিফোর ওটি, আফটার ওটি। বিপি একদম নর্মাল। আর এদিকে দেখতেই পাচ্ছ, মানে বেবির বাবা, সে তো ভীষণ কেয়ারিংয়ে আছে, শুধু আমাকে বারবার বলছে মুভমেন্ট করছে তো। আর সত্যি সেদিনকে যেন বেবি ছিল সুপার অ্যাক্টিভ। আর আমার ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম, এখানে একটু ভয়েসটা শুনে নাও, যে কি হবে। কুট্টি লাটিম না কুট্টি লাড্ডু? লাটিম। আচ্ছা, দেখা যাক মামার লাটিম আসে নাকি। সুস্থ আসুক। তারপরে আমার মাও একটু কেবিনে এসে আমাকে একটু আদর করে নিল, একটু বেবি বাম্পেও আদর করে নিল। তারপর আমি চললাম তাকে আনতে। একটু কেমন লাগছিল স্ট্রেচারে শুয়ে, তবুও চলো। আমি তো আদ্যা স্তোত্রম পাঠ করতে করতেই যাচ্ছিলাম, আমার ফ্যামিলি মেম্বাররাও আমার সাথে সাথেই যাচ্ছিল। এইবার টুকুস করে লিফটে উঠেই ওটির পথে রওনা দিচ্ছি। তো এই যে ঢুকে গেলাম সেখানে। একটা মজার ব্যাপার হলো, এই দেখো। আর ওটির এক্সপিরিয়েন্সের গল্প পরের ভিডিওতে বলবো। ইনি হলেন আমার আদ্যা মায়ের আশীর্বাদ, বজরংবলীর আশীর্বাদ, আর গোপালের বনু। দেখতেই পাচ্ছ। আফটার ওটি আমার হাজব্যান্ড, আমার দাদা জিজ্ঞাসা করছে যে লেগেছে কিনা। আমি বললাম কিচ্ছু বুঝতে পারিনি। ওটির পরেও খুব চিল মাইন্ডে ছিল। আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো। আর এখানে আমি ছিলাম, এটা আমার বেড, 8 নাম্বার বেড। এখানে পাশে অনেক পেশেন্টরা ছিল। এখানে নিয়ম হলো বেবি আর মাকে কখনো একসাথে রাখে না, সেপারেটলি। বেবি একটা নার্সারিতে থাকে আর মা তার ওয়ার্ডে থাকে, যাতে মা একটু রেস্ট পায়। কারণ এরপর থেকে তো মাকেই বেবিকে টেক কেয়ার করতে হবে, তো মাকে তো সুস্থ থাকতেই হবে। 3 দিন পর বাড়ি ফিরছি। এবার প্যারেন্টহুডের জার্নিটাও কিন্তু আস্তে আস্তে শেয়ার করব কোনো না কোনো ভিডিওতে। যথারীতি আমার কন্যা তার বাবার কোলে করে গৃহপ্রবেশ করে নিল। আর ভগবানের কাছে কিছু চাইতাম না, শুধু বলতাম সাথে থেকো, আর তোমাদের সন্তান যাকে পাঠিয়েছো তাকে আগলে রেখো, প্রোটেক্ট করো, আর আশীর্বাদের ছত্রছায়াতে রেখো।